হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার সকলকে। আজকে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি শ্রী চৈতন্য প্রভুর জন্মস্থান মায়াপুর নবদ্বীপে। এটি নদিয়া জেলায় অবস্থিত। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো কলকাতা থেকে মাত্র 58 টাকা খরচ করে কিভাবে আপনারা মায়াপুর যাবেন। প্রথমেই আপনারা হাওড়া কাটোয়া লোকাল করে চলে আসবেন বিষ্ণুপ্রিয়া হল্ট বা নবদ্বীপ। ট্রেনের ভাড়া লাগবে 25 টাকা। স্টেশনে নামার পর আপনারা টোটো স্ট্যান্ডে চলে আসবেন। এখানে 15 টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যাবেন ফেরিঘাট। ফেরিঘাট থেকে 8 টাকার বিনিময়ে আপনারা লঞ্চ ধরে নেবেন। আর ফেরিঘাট থেকে মন্দিরের দূরত্ব 1.1 কিমি। তো আপনারা এইটুকুনি দূরত্ব হেঁটেও যেতে পারেন বা আপনারা এখানে বাস বা টোটো করে নিতে পারেন। তো আমরা 58 টাকার বিনিময়ে পৌঁছে যাব মায়াপুর মন্দির। আপনারা যদি শিয়ালদা ধরে আসতে চান তাহলে কিন্তু খরচটা হয়তো একটু বেশি হতে পারে। আমি হাওড়া দিয়ে গেছিলাম, তো সেই সূত্রে আমার 58 টাকা মতো খরচ হয়েছিল। লঞ্চে ওঠার পর মা গঙ্গা যমুনাকে দর্শন করে আমরা পৌঁছে যাব নবদ্বীপ মন্দিরে। আর এইখান থেকে আপনারা মন্দিরের কিছু অংশ দেখতে পাবেন। মোটামুটি 10 মিনিটের মধ্যেই আমরা নেমে পড়েছিলাম মায়াপুর নামার পর আমরা এখান থেকে বাস ধরে নিয়েছিলাম। বাসে ভাড়া লেগেছিল মাত্র 10 টাকা। তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম মায়াপুর মন্দিরে ঢুকতেই সামনে আপনারা খাবারের জন্য টিকিট কাউন্টার দেখতে পাবেন। এখানে 40 টাকা, 50 টাকা ও 60 টাকার বিনিময়ে খাবারের টিকিট সংগ্রহ করে নেবেন। টিকিটের সময় হচ্ছে সকাল 8টা থেকে বেলা 10টা পর্যন্ত এবং ভোগ খাওয়ার সময় শুরু হচ্ছে দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত। আমরা এখানে নামহট্ট ভবনে প্রসাদের জন্য টিকিট কেটেছিলাম। আমাদের টিকিটের মূল্য নিয়েছিল মাত্র 50 টাকা। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা 100 টাকার মধ্যে থাকার জায়গা পেয়েছিলাম। আমরা প্রথমে গদা ভবনে গিয়েছিলাম থাকার ঘর খুঁজতে, কিন্তু সেখানে আমরা সমস্ত রুমই পেয়েছিলাম 10টার পর থেকে। শেষে আমরা চৈতন্য ভবনে যাই এবং সেখানে আমরা 400 টাকার মধ্যে ঘর পেয়ে যাই এবং একটা ঘরে 4 জন করে থাকার সুবিধা ছিল। তো সেই সূত্রে আমাদের প্রত্যেকের ভাড়া পড়েছিল মাথা পিছু 100 টাকা। আপনারা 100 টাকার কমেও থাকার জায়গা পেয়ে যাবেন, তবে সেক্ষেত্রে সেগুলো হবে দরমার ঘর। এই হচ্ছে চৈতন্য ভবন। এর সামনেই আপনারা ঠান্ডা জলের মেশিনও পেয়ে যাবেন, যেটা গরমকালে যারা যাবেন তাদের জন্য অনেকটাই উপকারী। জল খুঁজতে বাইরে কোথাও যেতে হবে না। হোটেলটা মোটামুটি ঠিকঠাকই ছিল। এখানে এসি নন এসি দু ধরনেরই রুম পেয়ে যাবেন। আমরা মায়াপুরে নির্মিত হতে চলেছে পৃথিবীর বৃহত্তম হিন্দু মন্দির, যার উচ্চতা 35 তলা বিল্ডিংয়ের সমান। আর এটা নাকি মিশরের পিরামিডের থেকেও উঁচু, যদিও বহু বছর আগে থেকে এটা তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে। এরপর আমরা একটু হাত মুখ ধুয়ে চলে গিয়েছিলাম মেন মন্দির দর্শনের উদ্দেশ্যে। এর মধ্যে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি। সেখানে ক্যামেরা অ্যালাউ না থাকার জন্য আমি ভেতরের কোনো ফুটেজ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। রাধাকৃষ্ণের মন্দির দর্শনের পর আমরা ভেবেছিলাম একটু গোশালা যাব। এই সোজা রাস্তাটা ধরে গেলেই আমরা গোশালা পৌঁছে যেতাম, কিন্তু আমাদের খাবারের টাইমও হয়ে যাওয়ায় আমরা আর গোশালা যাই না, কারণ 1টা থেকে 2টোর মধ্যে আমাদের চৈতন্য ভবন পৌঁছতে হতো খাবার লাইনে দেওয়ার জন্য। তো আমাদের খাবারের টিকিট ছিল নামহাট্টায়। আমরা মোটামুটি 1টা 10-15-র মধ্যে পৌঁছে গিয়েছিলাম। গিয়ে দেখি অলরেডি অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু খুব নিমেষের মধ্যেই লাইন এগিয়ে যায়। আমরাও ভিতরে ঢুকে পড়ি। ভিতরে অনেক বড় খাওয়ার ব্যবস্থা ছিল। মায়াপুরের প্রায় প্রতিটি ভবনেই আপনারা নিরামিষ খাবার পাবেন। এছাড়াও আপনারা বাইরের দোকানগুলো দেখতে পারেন, সেখানেও আপনারা নিরামিষ খাবার পেয়ে যাবেন। কিন্তু আমি দেখেছি মায়াপুরের ভবনের খাবারের দাম বাইরের দোকানের থেকে অনেক কম হয় এবং প্রসাদও যথেষ্ট ভালো হয়। নামহাট্টা ভবনের প্রসাদের মধ্যে ছিল ভাত, ডাল, পুঁইশাকের একটা মিক্স তরকারি, পনির আর ছিল পায়েস। এরপর মায়াপুরের চারপাশটা ভ্রমণ করে আমাদের অভিজ্ঞতা কি হয়েছিল সেটা আমি ভিডিওর পার্ট 2তে শেয়ার করব। দেখতে হলে অবশ্যই এই ভিডিওটা লাইক করে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টাটা।